তত্ত্বাবধানে ইনি তার মাকে মার্ডার করছে। যশোরের কেশবপুর পৌর শহরের সাহাপাড়ায় সোমবার রাতে মর্মান্তিক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত গৌরী অধিকারী ৭৫, মৃত কালীপদ অধিকারীর স্ত্রী। অভিযোগ উঠেছে তারই মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে তিনি নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায় পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় বাড়ির ভেতরেই বটির আঘাতে গুরুতর জখম হন গৌরী অধিকারী। পরে তাকে উদ্ধার করা হলেও তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত মেয়েকে আটক করে। পুলিশ জানায় ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 4টার দিকে বাসায় যায়, তখন আমরা ছাতে পারে চিল্লা পেল্লা আসছে। তারপরে উনি ল্যাংটা ছিল, আমি আর আগে আসিনি। আমি পরবর্তীতে বাসায় গিয়ে গল্প করতে দিতে এরকম এই সমস্যা বাড়ির লোকের সাথে। সকালে শুনলাম যে এরকম মেরি ফেলা গেছে। আর আমি এর আগে 2 দিন আগে শুনলাম যে পাগল হয়ে গেছে। বিরান্ডের সমস্যা শুনে আর কারেন্টটা ফেলে অন্য লোকের কাছে দিয়ে দিয়েছে, তাই বোঝে। মারপিট করছে কি? মারপিট করেছে কিন্তু তো যাই না, মারপিট তো ওই যে পুলিশে সব কিছু তথ্য নিয়েছে, কি কি পাইছে, যে রড টড আমি মাথাটা খুলে ভেঙে গেছে। তো আপনার দেখে আছে, এখন দেখা যাচ্ছে, আগে তো দেখা যাচ্ছে। মেয়েটার নাম কি? মেয়েটার নাম সাধনা অধিকারী না কি নাম, সঠিক নাম এখন নাম অনেক রকম, 2 রকমও থাকতে পারে। আর আপনাদের এই সাধনা কি বিয়ে শাদী হয়েছিল? ওনার বিয়ে ছিল 2 ছেলে পেলে, এক ছেলে এক মেয়ে, তাদের বিয়ে সে দিয়ে নাতিভূত হয়ে গেছে। এখানে থাকে না? এই ছেলের বাড়ি আসি বোঝগুলি মহিনাপুর থানা। এখানে আসতে বেড়াতে? এখানে মায়ের বেড়াতে কতদিন আগে পরশু দিন, তার আগের দিন শনিবারের দিনকে